নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই আমার ভিডিওটি পুরোপুরি দেখে একটা লাইক কমেন্ট করে যাবেন। ওই যে দেখেন কি বলে হাই গাইজ, কেমন আছো? বলো কেমন আছো? হাই হাই বলো। নাস্তা করছো? আমি নাস্তা করেছি। বলো নাস্তা করেছি। আচ্ছা যাই হোক, আজকে আমাদের বাড়িতে আমাদের বাড়িতে কিছু গেস্ট আছে। আমার বাবা নিমন্ত্রণ করছে আমার কাকাতো বোনের জামাই বোনকে, তারপর কাকাদের সবাইকে। তো তাদেরকে আজকে আমাদের ঘরে নিমন্ত্রণ করে খাওয়ানো হবে। তো সেই উদ্দেশ্যে আজকে আমাদের ঘরে অনেক রান্না বান্না হবে। তো সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওতে। তো আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন, কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে আমাদের বাড়িতে কারা কারা নিমন্ত্রিত আর কতজন এসছে। ঠিক আছে, তো চলুন আমার ভিডিওটি পুরোপুরি ওয়াচ করে নিন। তো এখন যাচ্ছি আমি একটা পুকুর বাড়িতে, মুসলিম, উনি আবার কাপড় বিক্রি করে। তো ওনার বাড়িতে যাচ্ছি, দেখি কীরকম কাপড় আছে ওনার কাছে। ওনার থেকে কিছু কাপড় আনি আমি মাঝে মধ্যে। তো আজকেও যাচ্ছি, দেখি আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। তো চলুন। তো যাই হোক, এইখানে আমি আমার মেয়েকে আর আমার বোনকে নিয়ে চলে যাচ্ছিলাম কাপড়ওয়ালা বাড়ি, কিন্তু তারা আমার আগে হেঁটে হেঁটে এসে পড়ছে, তারপর আমার জন্য দাঁড়িয়েছিল। তো এই দেখুন আমার মেয়ে, সে কুলে উঠবে না, সে নিজে নিজে হেঁটে হেঁটেই যাবে। তার কুলে উঠতে ভালো লাগে না, তার জন্য সে নিজে হেঁটেই যাবে। দেখুন তিরিং তিরিং করে হাঁটে, ভালো করে হাঁটতেও পারে না, তারপর সে কীরকম হাঁটতে চায়, তার নিজের পায়ে নিজে হাঁটতে চায়, কে কারো কুলে উঠতে চায় না। তো দেখুন ওই দিকে একটা ছোট্ট গাছে কাঁঠাল হয়েছিল। তো বেশি ভালো করে দেখাতে পারিনি, কারণ বাড়ির মালিক আবার আমার দিকে তাকিয়েছিল, এর জন্য আর দেখাইতে পারিনি আপনাদের। তো যাই হোক, এখানে আমি কাপড়ওয়ালা বাড়িতে চলে আসছি। তো এখানে আমি সবগুলো কাপড় খুলে খুলে দেখছিলাম যে কোন কাপড়টা পছন্দ হয়, কিন্তু সবগুলো কাপড়ই আমি খুলে খুলে দেখছি, ঘরে যা কাপড় ছিল, তবে তেমন কোনো কাপড়ই পছন্দ হয়নি। কাপড়ও আমাদের পছন্দ হয়নি। এখন আমরা চলে যাচ্ছি বাসায়। জানি আমাদের বাড়িতে একটা মুরগির বাচ্চা এসেছে ছোট, তো সেটা দেখে আমার মেয়ে ধরার জন্য লাফালাফি করতেছে। আপনাদেরকে দেখাচ্ছি, ছোট্ট একটা মুরগির বাচ্চা কোথা থেকে জানি আসছে, বুঝছেন? কার জানি মুরগির বাচ্চা চলে আসছে আমাদের বাড়িতে। এই যে দেখুন মুরগির বাচ্চা। এখন এটার মধ্যে ভরে রাখবো কান্নাকা মুরগি। যদি যখন কেউ বলে যে তাদের মুরগি হারানো গিয়েছে, তাহলে এটা ভিতরে রেখে দিব। মুরগির বাচ্চা দেখছেন, এটা নামার জন্য কি লাফালাফি করতেছে। দিচ্ছি দিচ্ছি। ওই দেখেন আমার মেয়ে। বাবা কান্না করো কেন? ভয় পাও? ভয় কেন পাও? এটাতে রাখবো? হ্যাঁ মাংস খাইবা? নো না, তুমি ধরো, এটাতে ঢুকাবো। এই তো পরীর মুরগির বাচ্চা ঢুকে গেছে। এটা নিবা? এটা নিয়ে যাবা? তো আমার মেয়েটা কিন্তু মুরগির বাচ্চাটাকে ধরতে পারছে না, ও খুব ভয় পাচ্ছিল, কিন্তু মুরগির বাচ্চাটাকে তার সামনে রেখে দিতে বলছিল এটার মধ্যে করে। তো এটার মধ্যে রেখে দিয়েছি, তার মনটা খুব শান্তি। দেখুন তারপরও ভয় পায়, তারপর কেমন করে। তো যাই হোক, এই মুরগির বাচ্চাটা কোথা থেকে জানিয়ে আসছে, তো সেটাকে আমরা আটকে রেখেছি। তো যার মুরগির বাচ্চা সে এসে নিয়ে যাবে। আর আপনাদেরকে বলেছিলাম আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান, তো আমার মা রান্না বসিয়ে দিয়েছে। তো কী কী রান্না করে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। তবে দেখুন আমার মা মাটির চুলাতে রান্না করছে, তো চলুন আপনাদেরকে দেখেন। তো এইখানে আমার মা এসে দেখছি রান্না করতে বসে গেছে, মাছগুলোকে বেজে নিচ্ছিল আর মাটির চুলায় রাঁধছে। মা গ্যাস আছে আমাদের ঘরে, কিন্তু মা মাটির চুলায় রান্না করে। যেদিন বৃষ্টি টিষ্টি না হয় সেদিন মাটির চুলায় রান্না করে, আর যদি বৃষ্টি হয় তাহলে গ্যাসে রান্না করে। আমার খুব ভালো লাগে মাটির চুলার রান্না, কিন্তু অনেক স্বাদ। আপনারা যারা যারা মাটির চুলার রান্না খেয়েছেন তারা কিন্তু বলতে পারবেন যে মাটির চুলার রান্নাটা যে কত টেস্টি হয়। তো এখানে আমার মা পাবদা মাছের একটা আইটেম করবে, রুই মাছের আইটেম করবে, অনেক কিছু রান্না করবে। তো সব কিছু আপনাদেরকে আজকে দেখাতে পারবো না, তবে যেগুলো যেগুলো পারবো সেগুলোই আপনাকে দেখাবো। তো চলুন কি কি রান্না করে সব কিছুই দেখাবো। তো এই তো আমার মা রান্না টান্না বসিয়ে দিয়েছে। তো সব রান্না হওয়ার পরে সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে সব কিছু আজকে মিলে কি কি রান্না হয়েছে।
তো অনেক পদ কিন্তু রান্না হবে, সেগুলা মানে একটু টাইম লাগবে, তো তার জন্য পুরোপুরি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি না। তবে পাবদা মাছের আজকে একটা আইটেম হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই আইটেমটা আমার কাছে একটু নতুন লাগছে, ঠিক আছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে পাবেন। তো এইখানে আমি প্রথমার সাথে মুরগির বাচ্চা নিয়ে অনেক মজা দুষ্টামি করতেছিলাম, তার মাসিমণিও তার সাথে অনেক দুষ্টামি করতেছিল। সে মুরগির বাচ্চাটাকে খুব ভয় পাইতেছিল, কিন্তু আবার সে আদরও করতে চাচ্ছিল। তো তার সামনে যতবারই আনছি সে কান্না করছে। আপনাদেরকে আসল রেকর্ডটা শোনালে হয়তো আপনারা বুঝতে পারতেন, কিন্তু আমি আসল রেকর্ডটা দেইনি। তো যাই হোক, এখানে দেখুন আমার বোন আমার সাথে দুষ্টামি করছে, তারপর আমার মেয়ের সাথেও দুষ্টামি করছিল। তো আমারও কিন্তু ফার্স্টে ভয় লাগছিল, কারণ ওই মুরগির বাচ্চাটা তো ছোটো ছোটো চিকন চিকন পা নখ আছে, তো সেটা ধরতে জানি কেমন লাগছিল। এইদিকে এসে দেখি আমার মা রান্না করে ফেলছে। তো আপনাদের সাথে বলছিলাম পাবদা মাছের আইটেম শেয়ার করব। তো এখানে মা তেলে কালিজিরা ফোড়ন, তেজপাতা আর আদা কুচি দিয়েছে। তো এটার মধ্যে আবার মা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছে, কোনো জিরা বাটা দেয়নি। তো এই মশলাটাকে ভালো করে কষাবে, আর এখন দিয়ে দিল লবণ। তো এগুলাকে মা খুব ভালো করে কষাবে। আমার মার রান্না কিন্তু অনেক টেস্ট হয়। তো মা এটাকে খুব ভালো করে কষানোর পর আর এটার মধ্যে আবার কিছু টমেটো কুচি দিয়েছে। তো আগেই বলছিলাম যে এটার মধ্যে কোনো আদা, রসুন, পেঁয়াজ মানে হ্যাঁ কোনো কিছুই পড়বে না, শুধু আদা পড়বে, কিন্তু রসুন পেঁয়াজ কিছুই পড়বে না। তো এই আইটেমটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো এর মধ্যে সরিষা বাটা আর কাঁচামরিচ বাটা একসাথে বেটে রেখেছিল, তো সেটাকে দিয়ে দিল। তো এটাকে ভালো করে কষিয়ে নিবে, টমেটোটা একদম গলে যাবে, তারপর এটা কষানো শেষ হবে। তো এটাকে মা ভালো করে কষানোর জন্য এটা মা ঢেকে ঢেকে রাখছিল, হালকা হালকা করে আর নাড়াচাড়া করছিল। তো এটা যখন টমেটোটা একদম একেবারে গলে যাবে, তখন এটার মধ্যে মানে ঝোল দিয়ে দেওয়া হবে। তো এটা দেখুন একেবারে কষানো শেষ। তো এর মধ্যে এখন ঝোল দিয়ে দিবে মা। এই তো তো এই ঝোলটাকে আবার ভালো করে একটু ফুটিয়ে আসলে এর মধ্যে মা মাছগুলো দিবে। তো এই তো ঝোলটা কিন্তু ফুটে আসছে, তো এর মধ্যে মা এখন মাছগুলোকে দিয়ে দিবে। এটা কিন্তু বেশি ঝোলও হবে না, আবার বেশি শুকনো হবে, মোটামুটি ভিজা ভিজা থাকবে আর কি। তো এই পাবদা মাছের রেসিপিটা কিন্তু আমি যখন খেয়েছিলাম তখন কিন্তু পাবদা মাছের রেসিপি মানে অনেকটা টেস্ট লেগেছিলো। তো এই জন্য আমি ভাবছিলাম যে আপনাদের সাথে কিছুটা শেয়ার করি। এর আগেও আমার মা আমাকে এভাবে রান্না করে খাইয়েছিল, তো আমি ভাবলাম যে আজকেও যেহেতু রান্না করবে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা কিন্তু বাসায় এই রেসিপিটা মানে ট্রাই করবেন। আসলে এই রেসিপিটা অনেক টেস্ট, অনেক মানে সেটা বলে বোঝানো যাবে না, অনেকটাই টেস্ট। তো যাই হোক, রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে আসছে। তো এটাকে ভালো করে ফুটিয়ে যে মানে এটাকে নামিয়ে নেওয়া হয়েছে, দেখছেন একেবারে ঝোলও রাখা হয়নি, আবার একেবারে শুকানো হয়নি, ভিজা ভিজা রাখা হয়েছে। তো আমার মার রান্নাবান্না কিন্তু শেষ। এই যে দেখুন এখানে মুরগির মাংস রান্না করছে, পাবদা মাছের সরিষা দিয়ে রান্না করছে, তারপর এখানে রুই মাছের কালিয়া রান্না করেছে, আর টমেটোর ডাল রান্না করেছে, আর সালাদ কেটেছে, আর মানে ইলিশ মাছ আর বেগুনি, পোলাও রান্না করেছে, ভাতও রান্না করেছে। তবে সব কিছু তাদেরকে যখন খাবার দেওয়া হয়ে গেছে তারপর আমি ভিডিও করছি, এর জন্য এরকম দেখা গেছিলো। তো যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন বন্ধুরা। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।